বন্ধুরা আজকে আমরা কথা বলবো মোটরোলার আরেকটি মোবাইল মোটরোলা এডস 50 আলট্রা নামের এই মোবাইলটি নিয়ে। তো মোবাইলটি সম্পর্কে সবকিছু বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। ফার্স্ট অফ অল মোবাইলটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। মোবাইলটিতে রয়েছে 6.7 ইঞ্চের কার্ভড পিওলেড ডিসপ্লে এবং 1.5K রেজুলেশনের। তো এর কার্ভনেস খুবই ভালো ছিল, দেখতে খুবই প্রিমিয়াম লাগছিল এবং এর বেজেল খুবই ন্যারো করা হয়েছে উপর নিচ এবং পাঞ্চুয়াল হোল ডিসপ্লে ক্যামেরা দেওয়া হয়েছে এবং মোবাইলটিতে থাকছে আরও 144 হার্টজের রিফ্রেশ রেট, যা খুবই ফাস্ট এবং স্মুথ দেখতে পাচ্ছি আমরা। এবং বন্ধুরা মোবাইলটির ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেমের এবং আমাদের কাছে যে কালারটি রয়েছে সেটি হচ্ছে নর্ডিক উড এবং আইডার মাঝে আরও দুইটা কালার পাচ্ছেন, একটি হচ্ছে পিচ পুজ এবং আরেকটা হচ্ছে ফরেস্ট গ্রে। মোবাইলটিতে আরও থাকছে IP68 ওয়াটার রেজিস্ট্রেশন, যাতে করে আপনার পানিতে কোনো প্রকার প্রবলেম হচ্ছে না এবং এতে আপনার টাচ রেসপন্স রেট খুবই ভালো ছিল। এবং মোবাইলটির ওয়েটের কথা বলতে গেলে 197 গ্রামের মতো ছিল এবং এর পিক ব্রাইটনেস ছিল 2500 নিটসের মতো। তো এটি দিয়ে আপনি ইনডোর আউটডোরে ইজিলি আপনি মোবাইলটি ওয়াচ করতে পারবেন এবং ডেলি টাস্কিংয়ের কাজগুলো সিম্পলি শেষ করতে পারবেন। ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লে ওভারঅল খুবই ভালো ছিল, এতে আপনি 10 বিট থাকছে এবং HDR10+টাও থাকছে এই ডিসপ্লেতে। কর্নিং গরিলা গ্লাস ভিকটিমের প্রোটেকশন থাকছে এই ডিসপ্লেতেই। এবং মোবাইলটিতে ইউটিউবে 2160p 60 HDR-এ আপনি ভিডিও প্লে করতে পারবেন এবং নেটফ্লিক্সে আপনি HD স্পেশাল অডিও থাকছে এবং প্রাইম ভিডিওতে আপনি ফুল HD-তে ভিডিও প্লে করতে পারবেন। আর মোবাইলটি অ্যান্ড্রয়েড 14 এবং হ্যালিও UI এর উপর বেস করে আসছে এবং মোবাইলটিতে আপনি খুবই ভালো কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছেন এবং কাস্টমাইজিং UI খুবই ভালো ছিল। 3 বছরের OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট থাকছে মোবাইলটিতে এবং মোটরোলার কিছু অ্যাপস রয়েছে এখানে, গেমস বা নোটস, আপনার অনেক কিছু অ্যাপস, তাদের নিজস্ব কিছু অ্যাপস এখানে দেওয়া হয়েছে। মোবাইলটিতে আরও থাকছে স্মার্ট কানেক্ট, মানে এটা দিয়ে আপনি আপনার পিসির সাথে মোবাইলটি কানেক্ট করতে পারবেন এবং মোবাইলটি পিসিতেই চালাতে পারবেন, মানে সব কিছুই করতে পারবেন ইজিলি। ফাইল ট্রান্সফার করতে পারবেন ল্যাপটপ থেকে আপনার মোবাইলে খুবই সিম্পল, খুবই ইজি ওয়েতে। এবং এখানে ইন্টারেস্টিং আরেকটা বিষয় হচ্ছে আপনি স্ক্রিনে টাচ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে ক্রিয়েট উইথ AI এর অপশন থাকছে। এখান থেকে আপনি টেক্সট থেকে মানে ইমেজ ক্রিয়েট করতে পারবেন এবং ওই ইমেজ আপনি আপনার ওয়ালপেপারে সেট করতে পারবেন। এখানে AI এর মাধ্যমে আপনি যে টেক্সট করবেন ওইটা এখানে ক্রিয়েট করে দিবে এবং ওইটা আপনি ওয়ালপেপারে ইজিলি সেট করতে পারবেন। কল রেকর্ডিংয়ের কথা বলতে গেলে এখানে গুগল ডায়ালার আছে, যা দিয়ে আপনি আপনার কল রেকর্ডটা অন করতে পারবেন। 4500 mAh ব্যাটারির সাথে মোবাইলটিতে আপনি 125 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন এবং এখানে আপনি 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট থাকছে। তো আপনি 0 to 100% করতে মিনিমাম 20 মিনিটের মতো লাগবে এবং আমরা 4K ভিডিও প্লে করে রেখেছি 3 ঘন্টা। 3 ঘন্টায় আপনার মাত্র 71% পর্যন্ত এসেছে এবং টোটালি 6 ঘন্টা চালানোর পর আপনার 47% ড্রপ করেছে এটার চার্জ। তো 4500 mAh ব্যাটারি হিসাবে আমার কাছে চার্জিং ব্যাকআপ ভালোই লেগেছে। মোবাইলটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8S Gen 3 এর 4nm এর প্রসেসর এবং এই প্রসেসরের আন্তর্জাতিক স্কোর হচ্ছে 1.5 মিলিয়নের আশেপাশে এবং আমরা টেস্টিংয়ের সময় ম্যাক্সিমাম হিট আপনার 41 ডিগ্রি পর্যন্ত গিয়েছে। এবং এই প্রসেসরের পারফরমেন্স অনেক ভালো ছিল, কেননা আমরা অনেকগুলো অ্যাপ একসাথে ওপেন করেছি এবং ওপেন করে 5 মিনিট টাইমার রেখেছি। 5 মিনিট টাইমার রাখার পর 5 মিনিট পর আমরা গিয়ে দেখেছি যখন আমরা ওই অ্যাপগুলো পুনরায় ওপেন করলাম এবং পুনরায় আগের জায়গায় ছিল, তো র্যাম কারেকশন ভালোই ছিল মোবাইলটির। এবং আমরা একটা ভিডিও সেভ করেছিলাম, লেন্থ 10 মিনিট প্লাস হবে এবং ওই ভিডিওটা সেভ হতে প্রায় আপনার 2 মিনিটের বেশি সময় লেগে গেছে। তো দেখতে গেলে ওভারঅল মোবাইলটির পারফরমেন্স খুবই ভালো ছিল। এবং গেমিং টেস্টের কথা বলতে গেলে আপনারা এখানে আলট্রা HD হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন। তো মোবাইলটির রিয়ার সেকশনে ক্যামেরার কথা বলতে গেলে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের YS ক্যামেরা, যা দিয়ে আপনি 4K 60 fps ভিডিও শ্যুট করতে পারবেন এবং HDR10+ সিলেক্ট করলে 4K 30 fps সিলেক্ট হয়ে যাবে ওইটা এবং আপনি 1080p 60 fps ভিডিও শ্যুট করতে পারবেন। ওইখানেও আপনার মানে HDR10+ দিলে ওইটা 30 fps হয়ে যাবে। তো সেকেন্ডারি আরেকটা সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড প্লাস ম্যাক্রো ক্যামেরা। তো আপনারা মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইগুলোর রেজাল্ট। মাইক্রো এবং আলট্রা ওয়াইড ক্যামেরা খুবই ভালো পারফরমেন্সই ছিল। এবং থার্ড নাম্বার সেন্সর হচ্ছে 64 মেগাপিক্সেলের টেলিফোটো 3x অপটিক্যাল জুম ক্যামেরা, যা দিয়ে আপনি খুব ভালো জুম পাবেন। আপনি রেজাল্টটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 100x জুম কোয়ালিটি খুবই ভালো ছিল এবং আপনি এখানে 960 fps স্লো মোশনে ভিডিও শ্যুট করতে পারবেন।
এবং ফটোতে 100x পর্যন্ত জুম পেলেও আপনি ভিডিওতে 10x পর্যন্ত জুম পাচ্ছেন। তবে ভিডিওর কোয়ালিটি খুবই ভালো ছিল, 10x পর্যন্ত জুম কোয়ালিটিও অনেকটাই ভালো ছিল। ওভারঅল ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে ক্যামেরার পারফরমেন্স খুবই ভালো ছিল। মোটরোলার ফোনের এখন ক্যামেরার দিক দিয়ে ওরা অনেকটাই নজর দিচ্ছে, তো খুবই ভালো ছিল ক্যামেরার পারফরমেন্স এবং ভিডিও কোয়ালিটি খুবই ভালো ছিল। এবং নাইট ফটোর কথা বলতে গেলে নাইট ফটো খুবই ভালো ছিল। এক সময় আবার একটু কালার কম্বিনেশন আপনার লাইটিংটা ঠিক মতো হচ্ছিল না, তবে ঠিক আছিল, ভিডিও ফটো কোয়ালিটি খুবই ভালো ছিল। তো বন্ধুরা, মোবাইলটির কালার এবং এর ইনহ্যান্ড ফিল খুবই ভালো ছিল। এবং এখানে আপনারা USB 3.1 Gen 2 এর Type-C পোর্ট দেখতে পারবেন এবং মোবাইলটিতে আপনি তিনটি মাইক্রোফোন পাচ্ছেন, উপরে, নিচে এবং ব্যাক ক্যামেরার নিচে একটা। এবং এখানে সিম স্লটটাও থাকছে, সিম স্লটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে ডুয়েল স্পিকারের সাথে আপনি ডলবি অ্যাটমসের সাপোর্টটাও থাকছে, যা খুবই ভালো একটা ফিল পাবেন। এবং এখানে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এবং আপনি এখানে মাল্টিফল 5G ব্র্যান্ড পাবেন, Wi-Fi 7 পাবেন এবং ব্লুটুথ 5.4 পাচ্ছেন। এবং মোবাইলটিতে 5G টেস্ট করা হয়েছে, 5G সিম লাগিয়ে এখানে ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড দেওয়া হয়েছে এবং দেখা গেছে খুব ভালোই পারফরমেন্স পাচ্ছে 5G এর। বন্ধুরা, তো মোবাইলটির ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 55,000 টাকা। তো বাংলাদেশে আসলে এটি আরও বেশিও হতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।